ওদিকে তো সোনার কলস খালি সোনার পাতলা আংটি দিয়া দেখিও আল্লাহ তোমার হায়াত দুঃখ কত মায়া করেন বেটিতে সোনারে করেন দিনে না সবচাইতে প্রিয় মহিলা হলর গেছে সোনা ইজ্জত করে তারা এটা বহুত বেটি আছেন এর খেয়াল করছিলাম এখন খান ভাষা ঘোরাইতাম ফাজিল ভাত খাবেন ইয়া আল্লাহ ও ভাই ভাই গরম পানি ভাই ভাই টাইম মতো মাতো না তুমি মাথা দাঁত দিয়া কো ইনশাল্লাহ আমার লাগে দোয়া করো আগামী বছর তোমারে আমি সোনার রিং বানাই দিব আল্লাহ সুবহানাল্লাহ কইন কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে বেজার হইতে নি মাথায় বেজার হইবে না বিলকুল বেজার হইবে না আমার মাথা জিন্নাতের দল বলছে আমরা কত সৌভাগ্যবান আমাদের আল্লাহর শান কত উঠতে যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি বলে না যে আল্লাহ আওলাদ গ্রহণ করছেন নি বলে না সে আল্লাহ রব্বুল আলামিনের শান এত উঠতে আমরার দেশ কোনো মানুষের আওলাদ বেশি হইলে অনেক সময় কোনো মানুষে কই না আমার গোষ্ঠীত আত দিস না আমরা গোষ্ঠীত মানুষ 100-র উপরে আছি খাইলেইমু বা মারিলেইমু ইলাকান গৌরব দেখানি আওলাদ দিয়া হয় না অন্যান্য কোনো মানুষের দোকানও বইয়া কোনো সময় কয় এবারের অমুকর গোষ্ঠীত কোনো দাঁত দিও না একলা অমুক করু 12টা হরুতা এর লাগি অলিদ ইবনে মুগীরারে আমার আল্লাহ রব্বুল আলামিনে আওলাদ বেশি দিছলা আল্লাহ কইছেন ওয়াবানিনা শুহুদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা আমি তারে বেশি মালের মালিক বানাইছিলাম ওয়ামাহাততু লাহু তামহিদা আচ্ছা দেখো কা বললাম টিয়ার 2-5-7 জনে কাজ করুক কা বাকি সারা চিল্লাইবে না বাকি কেউ মাতবা না মাশাআল্লাহ আমরা মোবিলের কাজ মোটামুটি চলের জানিয়েন না আল্লাহ কতখান চালাইবা কোনো অসুবিধা হয়েছে না এটা তো তেরভাল লরম তেরভাল একটু জল পড়ছে আর কিচ্ছু হয়েছে না আমি তো ডরাইছি আমার ওভারটার বাইরে মাইক নেই কিচ্ছু ওর কারণ তারা এই সময় হরনর ইউনিটও বেজান একটা অসুবিধা আয় আমরা জানি এর লাগি আমার জানা মতে মনে হয় আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়েছে না আল্লাহ তাই মায়া করছেন হোক আবার আলহামদুলিল্লাহ এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা ফরমাইন ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা জিন্নাতের দল বলছে আমাদের মাঝে কিছু বেকুফ সকল আছেন যারা আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা ধারণা করে কথার দিকে খেয়াল করো বাবা এই জমিনের মাঝে 2 জাত আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখে গরু ছাগলে হাঁস মুরুকে কোনো দিন আল্লাহর আগে লিয়েছে না একমাত্র আল্লাহর লগে যদি কোনো বানোয়াটি মিথ্যা কেউ করে 2 জাতে করছে 2 জাতে এক জাত হইল জিন্নাতর জাত আর আরেক জাত হইল ইনসানর জাত দেখো কা আমরা আল্লাহর লগে বহুত ঠকঠকামি করি ইয়ান গাওয়া ভাষায় কইলাম যদি বুঝতা করি আমরা আলমে আরওয়াত কইছি আল্লাহ তোমারে মানি কালু বালা কিন্তু কেমন মানি আর কেউরের আসর নাই কেউরের জোয়ার নাই কেউরের মাগরিব নাই কেউ এসার নমাজ পড়িয়ার না কেউ লেনদেনও টকাটকি করিয়ার কেউ কেউ কিতা করিয়ার ফরের হক রে খাইলে ইয়ার কেউ ফরের জমি দখল করিয়া আমি আনি লিয়ার ইলে অনেক সময় কেস পাওয়া যায় বাবা আপনারা রে আমি কইয়ার না এর লাগি আল্লাহরে পরিপূর্ণভাবে যে মানুষে মানি লইব এই মানুষের জীবন উজাল হয়ে যাইব মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে মৌলারে রাজি করি লাইছে বাবা সারা দেশ তার করে দি থাকবো রে ভাই এর লাগি অলি হকলে যখন আল্লাহরে পরিচয় করিলেন এর বাদে আপনি অলি হকলের করইয়া আমরা লেঞ্জুর ফাইট করে দৌড়াই খেনে আমরা বুধ ভাই এই আল্লাহর অলি বনি গেছো সুবহানাল্লাহ আপনি ওলা বনি যোগ্যা আমি ওলা আল্লাহ বানাইলে আল্লাহ তৌফিক দুঃখা আমরা ভালো রাস্তার থাকতাম দেখবা পয়সা করইয়া লগ ধরলিব পয়সা করইয়া আটিব এর লাগি আমার ভাই হল মানুষ এক জাত মানুষের মাঝে মানুষের মতো সম্মানী জাত আল্লাহ আর বানাইছে না মানুষের মুখর পাওয়ার কতখান আজকের আপনার আর ওয়াজর মাহফিলের সুঙ্গার একটা পাওয়ার আছে ইউনিটের একটা পাওয়ার আছে মালিকে কইতে পারবা ওয়াটারে তান সুঙ্গার পাওয়ার কতখান আমি ধরলাম 30 কিলোমিটার যদি যায় বালা
এতে তো আপনার আর ইফুঙ্গার আওয়াজটা আমরা হাইলাকান্দি করি মঞ্জ যাইতো না, যাইবনি, যাইতো না। আমি দরিয়ে নিলাম 50 কিলোমিটার গেল গিয়া আমার বাইর হরণর সুঙ্গার আওয়াজ। ইখান দিয়ে কিতা কইতাম চাইছি, আসমুলুকে উগার তোলে ডাকে, তার ডাকরে একটা সীমা আছে। গাড়ির ইঞ্জিনে একটা শব্দ করে স্টার্ট দিলে এটার একটা শব্দর সীমা আছে। সাইলেন্সার ফাটি গেলে একটা শব্দ উড়িয়া যায়, এটার সীমা আছে। ট্রেনে হরন দে, এটার একটা সীমা আছে। বাসে একটা হরন দে, আপনার হরনের সীমা আছে। সুঙ্গার আওয়াজের হলে একটা সীমা আছে, কিন্তু মানুষের মুখর আওয়াজের কোনো সীমা নাই। কিতাব বুঝবেছেন আমার কথায়, মানুষের মুখর আওয়াজের সীমা নাই কেনে? বলে ট্রেনের আওয়াজের হরন ইগো যাইব বেশে বেশ 100 কিলোমিটার, কিবা তো 200-500 গেল গিয়া, কিন্তু মানুষের পাওয়ার তো ওবাড়ির ডাক ওবাড়িত 5 কিলোমিটার যাইতো না। শরীয়তে কইয়াদের আপনি যদি একজন প্রকৃত ইমানদার হয়ে যান, আপনার ফাটা বিছনাত বইয়া যদি আল্লাহরে একবার আল্লাহ কই দেন, তাহলে আপনার মুখর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত না গিয়া দম লাগে না। এত পাওয়ার হইল আমরার মুখর পাওয়ার। কিন্তু আমরার মুখরে বন্ধন খাইয়া আমরা মুখরে নষ্ট করি তুইলাম, আদি গুণা করি আমরা আত্রে আটকাইয়া রাখলাম। ফাও দি বাদ রাস্তায় গিয়ে আমরা ফাওরে বেকার বানাইলাম। আমরার চোখ দি বাদ খাম দেখি আমরার চৌকর ব্যাটারি ক্ষয় করলাম। অন্তরের মাঝে বাদ বাদ কটকা আনিয়া আমরার অন্তরের মাঝে শয়তানে টাওয়ার বান্ধি বই রইছে রে ভাই। আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূলুল্লাহ ফরমান, মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে সারা মানুষ ভালা, এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সারা মানুষ খারাপ। মোবাইলের সিম নষ্ট হয়ে গেলে মোবাইল কথা মানেনি। আমরা শরীরের সিম হইল দিল, দিল দিল সুবহানাল্লাহ। এই দিল আপনি সবসময় নেটওয়ার্ক রাখবা, ভালো নেটওয়ার্ক রাখবা, সুইচ খুলিয়া রাখবা। সময় হয় একবার আল্লাহর জিকির আপনি বন করুকা বা জিকির করে করে ঘুমাই যাওয়া। যদি জিকির করে করে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরির করতা, আমরা যে কোরআনে করিমের খতম পড়াইন মেসা বকল দিয়া, খতম বাদে দুয়ার আগে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, হামদু সূরা পড়ইন, সূরা ইখলাস পড়ইন, সূরা ফালাক পড়ইন, সূরা নাস পড়ইন। এরপরে আলিফ লাম মিম তাকি লইয়া আরো কতখান পড়িয়া দোয়া করেন। এখানে 30 পারা কোরআন শরীফের খতম পুরাইয়া মানুষ মরছে না। আবার আলিফ লাম তাকে শুরু করিয়া মুফলিউন পর্যন্ত আমরা পড়িয়া দোয়া করি, সাল্লাল্লাহ পড়িয়া দুরুদ পড়িয়া। এখানে আপনি যদি নেকি করতে পারো না, আপনি নেকির কাজও লাগিয়া মারা গেছো, ওতার লাগিয়া আমরা মুফলিউন পর্যন্ত পড়িয়া দোয়া দুরুদ করি। কারণ খতম শেষ করিয়া মরছি না, আরম্ভ করিয়া মরছি। আরম্ভ করিয়া মরলে যতদিন কবর থাকবে ততদিন সব যাইব। একগুলো মেসা বকলে জিয়ারত মানে না, মানুষ না, চিনি নাই, কুলুয়াল্লাহ ফোড়া নাই, ইটা নাই হিতা নাই। আমি হিবে যাইয়েন না, এটা আপনারা দড়ো আছেন, আমি আপনারা চৌকি দিছে বুঝতাম পারি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে যে আয়াতে কারীমা আমি পড়িছিলাম, এরপর আয়াত আল্লাহ জানাইন وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا। এবারে গভীর মনোযোগ কথাটা লক্ষ্য করো বাবা। আল্লাহ কইতরা আমরার গুমান আসলো কিতা বলে খররা বইবার জায়গা আছেন, খরর বাইয়াই আমার বাইয়াইতে কইতরা থোড়া আগে দিয়াইতায় মাঝখান খালি দেখতে বড় সুন্দর লাগে বা হয় মজা লাগে। যদি আইও আমার মুরব্বী সাহেব কইতরা আপনারা এক জায়গা বইতে দেখতে মজা লাগবো। আউকা ভাই আউকা আল্লাহুম্মা না 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 10টা 11টা দেখো কেমন 3 ঘন্টা 2 ঘন্টা পারবেন তারা না মেঘে তো সময় নিচ্ছে না 7 মিনিট দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ভাইসা আমারে দিও। আল্লাহ আচ্ছা শুনো চাই মেঘ আইসে গুছা উঠছেন
না মেঘে গুছা গুছা আইছে নি কেনে কইয়ার 3 ডিস্ট্রিক্টর মাঝে এক বেটা আছেন গতবার রোজাত তান বেটি উলে খাউস করি হতা খাইছেন না বেটির বেটে দুঃখ পাইছে না বেটার ও তো ওটার লাগে কইলাম গুছা গুছা করছেন গুছা সকল জায়গাত করেন না হাসানান আল্লাহর হুকুম হয়েছে মেঘ আইছে ও আমি চিন্তা করছি আমরা প্রায় সময় কই নানি আল্লাহর দুয়াইরে ভাই যেমনে রানীঘাট ছাড়িছি আল্লাহর বাতাস আল্লাহ তোমার বউর বাইনি না তো না কই নানি ও আস্তাগফিরুল্লাহ দোয়া আল্লাহর মাতিও না বেজ এমন ফিসলা মেঘ পড়ছে মেঘ মিঠাতেল লাগাইলনি গোত্র দিয়া দেখ আর মিঠাতেল লাগাইলনি আসা না মা এরপরে প্রাগণ মেঘ হইলে বেটিনতে কইন আল্লাহর ভাবি দোয়া করিয়ে মনে হয় আসমান খাই থই গেছে আর যে আসমান খাই থইলেও গাউ রইব নি ওলা বেহায় আমি মাত আমার মাঝে আছে এর লাগে আমি তোরা মাঝে 2-4টা কথা কইলাম বেজার হইও না আমার বাইরে লক্ষ্য রাখো এরপরে আমার আল্লাহ ও কথার লক্ষ্য রাখইন আল্লাহ কইতরা আমরার গুমান আসলো যে মানুষ যাতে আর জিন্নাতর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতা নাই কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর লগে যদি মিথ্যা বানোয়াটি কেউ কিচ্ছু করে কয়ে যাতে করে জোরে কইন আপনারা আমরা উপরে পড়ে কয়ে জাত এক জাত আমরা ইনসান আর এক জাত জিন্নাত আমি আগেই বলছি হাঁস মুরুকে আল্লাহর গালিয়ায় না গালিয়ায় নি গাছে গালিয়াইছে নি দরিয়ায় গালিয়াইছে নি মাটিয়ে গালিয়াইছে নি বাসে আল্লাহরে মিছা কইছে নি না আমরা মিছা কই আমরা মিথ্যার বানোয়াট কাহিনী কই দিই আল্লাহর উপরে আমরা কই দন দিতে চাইছে দিছেন আর নমাজ রোজা সাফে পড়িতাম নি যা যা তুমি পড় কি যাবি না কিছু মানুষে কই দেন এটা না যাইজ ইলা কথা আল্লাহরে কইতা না আল্লাহরে ইলা কতে না আমার বাইরে লক্ষ্য রাখো ও আল্লাহ কইছেন আমরার গুমান আসলো জিন্নাতর দলে আর ইনসানর যাতে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই এরপরে আল্লাহ বলছেন ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা এবারে আমার আল্লাহ বলছেন মানুষের মাঝে আমরা ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছি জিন্নাত হকলের মাঝ থাকি কিছু বেটাইন জিন্নাতর কাছে গিয়া ফানা চায় কঠিন কথা বউ অনেক কঠিন কথা আল্লাহ কইছেন ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছেন যারা জিন্নাতর মাঝে বেটা জিন্নাত হকলের কাছে গিয়া ফানা চায় অনেক আমি আপনারা কেউ মনে কিচ্ছু আনবা না অনেক বা ইকল বা ফকল থাকতে পারেন জিন্নাত সাধক করিয়া তবিব করডা যে মেয়ে সাথে জিন্নাত চালাম দেন জিন্নাতর মাত কথা শুনিয়া তবিব করেন তান করে নমাজ হবে না হইবনি আমরা কিছুদিন আগে আমি জানি না মনে হয় করিমঞ্জের মাঝে এক বেটা আসলো বেটায় হাজম জিন্নাত দি ইউপি থাকি ঔষধ আনাইতে পারে কিতা নেই এখনো মেসা ভাষণ যদি জিন্নাত চলাইয়া দিন আপনার গরর ডালাই ফাটাই লাইব সালাম দে যদি তোমার গরো বেটায় জিন্নাত মেসা বানতে সাহেব আনবাই সাহেব আনতে সৈয়দ আনবাই সৈয়দ আনতে ডাক্তার আনবাই ডাক্তার আনতে তবিব আনবাই তবিব আনতে কুকা আনবাই কুকা আনতে বুকা আনবাই বুকা আনতে ইটা আনবাই ইটা করবাই হতা করবাই যদি কেউ তোমার গরো জিন্নাত সালাম দিলাই আজ তোমার ভুয়া বেমার খাইল তোমার বাপ বেমার ফরু তোমার বউ বেমার তসু তোমার খমর ধরা যদি সালাম দিয়া বাড়িত দিলাই 1 মাস 2 মাসের ইদ্যত দিয়া দিলাই তাহলে তোমার ঘর নষ্ট করি লাইব বেমার কমতো না এই পাওয়ার আছে জিন্নাতর এই পাওয়ার আছে আপনার গোত্র লাগিয়া কিছু দেখা যায়নি মাথো না আপনার ভুয়ার গোত্র জিন্নাত লাগছে মেসায় কইতে আল্লাহ আর দুইগুলা হবিস জিন্নাত ইকে মাথে কোনবা কোনবাই মাথে যার গোত্র লাগছে হে মাথে না নি তো ইগুর গোত্র লাগছে তার দেখা যায়নি না তার আওয়াজ পাওয়া যায়
কতটা করেন জানি আমি আমার খারাপ পাইবা আমি প্র্যাকটিক্যাল সকলটা দেখাই দিই ওটালাই মানুষের বেশ ভালো হয় না এর লাগি জলদি বুঝাইতাম চাই কিন্তু ইউটিউবে ভিডিও কাটিয়া একটাই আমরা মূল্যায়ন করে কাটিয়া সবাই করে দিত অন উত্তর তুফানোর সময় দেখছি দুই ভাইয়ে ভিডিও কর দেয় কাইল মনে করে দিদি ভাই সেদিন বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের ময়দানে কি হয়েছিল কিচ্ছু দেখতো না মানুষের দেখবা খালি বাস হারাইছিল আর বার করডা আর কিছু দেখতো না মাত বুঝা গেছে এর লাগি লাইভ আসেনি আচ্ছা যাক তবে লাইভও যারা দেখরা লাইভ তো ডিলেট হয় না এর লাগি অনুরোধ করি আর আপনারা বাইরে থেকে যারা দেখবায় ভাই আইন আপনিও যদি ইলা পরিবেশ আইন বাইরে একজন আর আইয়া যদি ইলা আয় আখতা কোনো সময় ডং তামসার কোনো মাত আয় আইন না না এর লাগি বাইরে যে মোবাইল দেখে হে তো নিশ্চিন্তা খালি ওয়াশটাও দেখেন হে তো ওই পিন্ডেল দেখেন না এই মেসাবে খানো খাইছেন খানো না পেশাব জুতরি করতে পারলানি উজু করছেন নি নমাজও আইসেন নি টাইমে গাড়ি লই আইসেন নি না তান টাইমে আরেক মেসাব উঠি গেছেন কত পেরেশানি হইয়া হুজুর কলাইন কিনা এর লাগি ইটা যে মেসাবর উবালা কোনো টানো মিস্টেক হয় নিয়ম হইল এটা আপনারা বাসাইতে না এটা আপনারা আর সেন্ড করতে না আমরা দেশ কোনটা সেন্ড বেশি হয় যাইন যেখানে লটকিছো নোকান তেরাবি কতম তেরাবি সবই না খতম পড়ে রে ফুয়ায় 30 পারা কোরআন কতজনে সেন্ড করে ফিরিয়া চাইতেও না ও বা মাইকো কিতা ডিস্টার্ব আই গেছে অপারেটর ভাই ও ভাই নো বক্সটাও ভাই ফিরেও না নাই নি ইয়া আল্লাহ কানা মিনাল খানা ওগুতা দেও না নাই আসেন আচ্ছা আপনারা শান্তিও থাকুক নজরুল ইসলাম সবাইতরা বাংলাদেশে 2 জন সাপ বনো আমি তুই আইছি নিশ্চিন্তা ওয়াজ শুনবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি এবারে লক্ষ্য করেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা আল্লাহ বলছেন ইনসানের মাঝে কিছু বেটাইন আছে যারা জিন্নাত বেটাইনদের কাছে গিয়া ফানা চাইন নাউজুবিল্লাহ কইন আমি সংক্ষিপ্ত আকারে দেখাইম জিন্নাত চলাইয়া কইল এবারে জিন্নাত যাইবনি না বয়তল যাইবনি না ওলা জিকাইন নেন কয় গরু 3টা দিলে যাইব ডিম হয় নাকি ওবা ডিম খায় না নি জিন্নাতে ইউ হয় নাকি ও কেউ খারাপ পাইবা আমি তো ডাইরেক্ট মাতি দেই এই তবিব কড্ডা কেউর আমি বিরুদ্ধে করিয়ান না আমি ওখান দেখাই আর জিন্নাতে মিশে মাতে এর বাদে কয় মেসা আড়াইতাম না তোরা বাদে দেখবা তোমার রুগিয়ে কয় বম বম কইন না ভাই এর লাগি জিন্নাত হইলো হাসা মাতে না মিশে মাতে ওবার এই জিন্নাত লাগছে কইতরা খোসাই আমরা উঠান থেকে কুদাল গান খাই নিছে কইনি সিরাজে শরীফে নিছে তার বাপর হিম্মত হইতে পারবো নি কইতো মাতো না পারলে দেখাই দিল আর হাসা যদি কই দিই বলা তোমার কুদাল হুবেদি গেছে আর হাসা হুবেদি ভাইলা বলা তবে শরীয়তে কর তার কথা আপনি বিশ্বাস করতে না সুবহানাল্লাহ কই আপনি কইতে আল্লাহর হুকুমে কুদাল ভাইছো কেউ জিকাইলো ও জিন্নাত কুদারে জিকারে বা আমার বাবা ইটকারাত গেছিল আই 7 দিন হয়ে আছে ফোন নাই তান কোনো যোগাযোগ নাই কয় সোমবারে আইবা এরা সোমবারে মুরগ জব করিয়া রেডি বাদে হান্ডির নিচে কি উলায় ইলাও তো আর হাসা সোমবারে যদি আই হইনু বলা আপনি জিন্নাতর কথা মানতা না ইট ইজ নট আ রিলিজিয়ন অফ ইসলাম মনে রাখবা কি বলছি এর লাগি বুখারী শরীফের 62 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে 2 জন এক খালা বেটির দ্বারা কিছু সুন্দর ফুড়িন গিয়া কিছু গপ বইলা এই গপ শেষ করি আর ইটা নইয়া যাইতরা গিয়া আধা ফটো আইয়া সুন্দর ফুড়িয়ে গিয়ে দেখে এই বেটিয়ে তার গলা তার দি দেখে তার গলার সরা নাই কি নাই দৌড়াইয়া গিয়া কইছে খালা বেটিয়ে ছাড়া আর কোনো মানুষে নিছে না দৌড়াইয়া খালা বেটির দ্বারও গিয়া কইছে তুই নিচত ছড়া ছড়া দিলা আছে না নি মাঝে মাঝে
আর গো বই 3 দিন থেকে বদনা গো ভাইয়ের না তুকাইয়া ও হে কর ভালো হইতো করে কর আর গে কর 8টা থাকি 9টার ভিতরে অমুক ভাই গেছলো নি ওই 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 বলে খামো ন তুই কিলা উদইলে রে মাত বুঝা গেছে নি ইজাতি সাক্ষী দিয়া আমরা দিলটারে নষ্ট করবা না আপনি দেখছেন না তো দেখছেন নি তো গুমান করে কিলা কই দিলা হে আপনার কুদাল নিছে হে আপনার বদনা নিছে আমার ভাইরা লক্ষ্য রাখো বেটিরে গিয়া কইলা সরা দে বলে না রাখো বই রে আমি তোমরা সরা নিছি না ওই সময় বন্দিরে চেক করে আরম্ভ করলা চেক করতে সময় বেটিয়ে কয় হাসা নানি কো সাইবা একজন ক্রাইম করনেওয়ালা মানুষরে যদি চেক করো মোবাইল নিচত নি কুদাল নিচত নি কোয়া যাক হে সুর বা বাদাম করে লিছে আর আখতা ভালো এক মানুষের কেউ যদি চেক করো মান সম্মানের সওয়াল আছে না ইগু মরা থাকি জিতা থাকি মরা বলা না বেটিরে আস্তা শরীর যেই সময় চেক করছেন বাবা চেক করার লগে লগে বেটিয়ে কয় ও বইনের আমি তোমরা সরা নিছি না তবে দেখছি সুবহানাল্লাহ ও হিগুন্তর পুরা গোলাত ফানি আইছে কানো দেখছত রে গো বই বলে আমি আগলা তাকি দেখছি তোমরা সরা মাটিত ফলাইল ফাজাত বিগি মাররাত হুদাইয়া ও ভাই দেখছি আমি সিলে গুড়াল দিয়াইছে সুবহানাল্লাহ ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান তোমরার সরসা গুস্তর টুকরা গুমান করিয়া সিলে তার লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া আচ্ছা ওটা মানবানি বেটিরি আরো চেক করছেন চুলোর কুফা উবা তুকানি শুরু কুম্বা আড়াইশত নি দিলা ও সময় বেটিয়ে কয় আল্লাহ ওয়াল্লাহি ইন্নী লাকাইমাতুন মাহুম ইজ মাররাত বিহি উদাইয়া ওয়া হুয়া মুলকান ফাসিবাতুল রহমান এবার থোড়া উল্টিছে আমার এবার থোড়া বেটিয়ে কইছে ও মাহবুব আল্লাহ তোমার কসম খাইয়া কইয়া রনৌবাত আমি দেখলাম তোমার সিলে গিয়া ইয়ে উড়াল দিয়া ও বইনেন গুন্তর সরাক সরে গুস্তর টুকরা গুমান করিয়া লামিয়া লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া এখন এই জমিনও আমি বেইজ্জত হইতাম নি ওই সময় আল্লাহর কসম হাদিস শরীফের মাঝে আর আখতা সিলে উড়াল দিয়া আইছে আবার লগে লগে সিল গিয়ে সরাক সা দিয়া গেছে গিয়া বুখারী শরীফ 62 পেজ নম্বর 62 62 নম্বর পৃষ্ঠা যেমনে বেটিয়েছে বেটির সরা ফাইলাইছে ই যে বেটিরে চেক করে হইছিল বেটিয়ে থানাত কেস করতো নি না না মান সম্মানের কেস করতো নি না না মুরব্বী সকল জমাইতো নি না ইজ্জতর মানহানি আছে নি না নাই ইতা কলকিতা কিচ্ছু না করিয়া বেটিয়ে কয় قالت يوم الوشاق من تعاجيب ربنا এটা কিচ্ছু না কইয়া বেটিয়ে কয় গলার সরা আরিবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা আরে ভাই যদি সেই সময় এই ফেসবুক আল্লাহ ভাইয়েন থাকতা কি তো হইতো একদিনে ফেসবুক রয়ে গেল এলে আসা না ঘটনা নানি বেটিয়ে কইছে আমি দেখছি রে বা সিলে নিছে আমি তোমার সরা নিছি না আর একটু পরে আবার সিলে উড়াল দিয়া আইলো আর ও মহিলা ও মেয়ের সরাটা দিয়া গেল গিয়া আজব ঘটনা ও বেটিয়ে কইয়া উমুল বিশাগি মিন তাআজিবি রাব্বিনা আলা লাহু মিন বালদাতিল কুফরি আনজানি বেটিয়ে কয় গলার সরা আরিবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা আর কিছু বেটিয়ে কয় না মনে হয় বেটি গরিব আসলা না যদি কোনো এমএলএ এর বউ হইতো বাস আসা না মিজা আছে না নীলা এটা রাইট তো রাইট যদি ইলা সত্যিকারে একজন শক্তিশালী মান বা আছে ইমানদার মানুষ আছে নে সবর করি বই রয়েছে আল্লাহর রূপে দিলেই আলহামদুলিল্লাহ আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা এই ঘটনার বাদে ফালা তাজলিসু ইনদি মাজলিসান قالت يوم الوشاء إلا قالت يوم الوشاء من تعاجيب ربنا ألا له من بلدة الكفر أنجاني মায়াশায় কইতরা এই ঘটনার বাদে এই বেটি আমার দারোয়ার বয় না আমরা আয়েশায় কইতরা সুবহানাল্লাহ কর্তৃপক্ষের অনুরোধ করি আর বাংলাদেশ হিসাব লইয়াও 2 নম্বর বেটিয়ে কয় মায়াশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়
এই বেটি আমার দ্বারা বয় না কিন্তু বয়, বয় না কিন্তু, বয় না কিন্তু কিতা লাগি বয়। আমরা মা এসে কোন বেটি বয় না কিন্তু বয়, কিলা খান বয় বেটি আমার দ্বারা বয় না, যতক্ষণ পর্যন্ত বেটি এই সে রিগু পড়ে না অত সময় পর্যন্ত আমি আয়েশার দ্বারা বেটি বয় না। আয়েশা চিনচুন তো খে আমরার নবীর বিবি, আমরার মা, আমরার মা। বুখারী শরীফের ৬২ নম্বর পৃষ্ঠা, বাবার নাম হইল বাবু নাউমিল মারাতি ফিল মসজিদ কানাত লাহু খিবাবুন ফিল মসজিদ। এই বেটি সাধারণ কোনো বেটি নাই, এই বেটি মেলাত যাওরা বেটি নাই, এই বেটি সার্কেসে যাওরা বেটি নাই, এই বেটি বন্ধন ব্যাংক অ্যাকাউন্টলা বেটি নাই, এই বেটি হাইলাকান্দি শিলচর বা করিমগঞ্জের মেলাত যাওরা বেটি নাই, এই বেটি বেপরদায় থাকরা বেটি নাই। বুখারী শরীফের হাদিস, এই বেটির লাগি মসজিদ আলাদা এখন জায়গা রেজিস্ট্রি করি তো কানাত লাহু খিবাউন ফিল মসজিদ। বেটির লাগি মসজিদ আলাদা একটা জায়গা আছে, গান গাইতে করিনি তে সুবহানাল্লাহ। কিটা করতো পূর্ব জমানার সেই জমানার কাহিনী দেখলে দেখা যায় আমরার মা বোনিন তোর মাঝে ইলা বেটি নাসলা যারার লাগি মসজিদের মাঝে আলাদা জায়গা তো আর হইতো ইবাদতর লাগিয়া সুবহানাল্লাহ। আর আমরা বেটিনতে খালি বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট করে ডাকি হাসানান সারা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক হজর কার সমাধা করিয়া বারুইয়া দেখুন এক বেটি ফটো ভূতি রইছেন, জিগাইলাম আই বাড়ি খানো যাইতে খানো, বেটি কোরআন পড়ে আইসলা খানো, বেটি কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বেটিরে জিগাইলা বাড়ি খানো, বেটি কোরআন দি জবাব দে, জিগাইলা আইসলা খানো কোরআন পড়ে, জিগাইলা তোমার হরুতা আসেননি, বেটি কোরআন পড়ে, ঈসা মুসা হতা পড়ে, জিগাইলা ফত খানে বেড়া লাগলা, বেটি কোরআন পড়ে। ওটা করতে করতে বেটিরে লইয়া গেলা কি বাড়িত সুবহানাল্লাহ। আওলা দখল দেখিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকে কইলা জেলা খান বেটিয়ে নাম কইছেন কোরআন দি, হরুতার নাম ঈসা মুসা, দেখা যায় বাড়িত গিয়া হাসার বুল হাসা ওলা দেখা যায় বেটির হরুতা আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকে জিকাইলা আরে বা তোমার তানোর এমন এক মা, আমি জিকাই বাড়ি খানো বেটিয়ে কোরআন পড়ইন, আমি জিকাই যাইতে খানো বেটিয়ে কোরআন পড়ইন, আমি জিকাই হরুতা আছেন নি বেটিয়ে কোরআন পড়ইন। আল্লাহর বন্দিরা ওলাদে কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক কতদিন হইছে আপনার মাল লাগি আপনার ইলা ঘটনা? বলে না বেশি দিন নাই, আজকেও তো খালি একদিন পাইলাম আপনার তোর মারে পাইলাম, আমরা মাথায় একটা টাইম মাথায় কোরআন দিয়া। বেটিরা ওলাদে উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি তো আমরার মাল লাগি একদিন মাতিছেন, মাগিয়ে আপনার লাগি কোরআন দি মাতিতরা, আমরা ওলা দখলর লাগি আমরার মাগিয়ে ওলা খান 40 বছর তাকে মাতিতরা। আগে তোকে বেটিন বালা আসলানি আমিন করেন। বুখারী শরীফ জিলদে সানি, আমরা ভালো হইতাম কিলা, আমার ভাইয়ে কইছেন বর্তমান সমাজের উপরে ওয়াজ, আমরা সমাজ ভালো হইতো না, কত পয়সা পাইলে আপনার থুয়ে নেননি জি না, তোকে থুয়ে তাইকে হয় নাকি? আমার মাঠটা বুঝাইতাম পারছি না মনে কর ও করায় নেই না। আচ্ছা ঠিক আছে। ও ভাই বুখারী শরীফ জিল দেসানি, এক বেটার জমিন লইছইন, কিতা লইছইন জমিন লওয়ার পরে বেটায় হাল চাষ করতা লাঙ্গল লইয়া গেছইন। আপনারা কিতা কইন ফালট কইননি, লাঙ্গলর ফালট ও যে চা দিন আউজইন বেটায় খালি হাল চোয়া শুরু করছে। বাবা যে জমিন লইছে জমিনের মাঝখান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে, কলস পাইয়া গরু আল থইয়া বেটা দিছে দৌড় নিয়া বেটিরে কইছো জলদি তো, বেটি ও মা ইটা কেন হইলা, ওদিকে তো সোনার কলস খালি সোনার পাতলা আংটি দিয়া দেখিও, আল্লাহ তোমার কত মায়া করেন বেটিতে সোনারে, করেন না? সবচাইতে প্রিয় মহিলা হলর গেছে সোনা, ইজ্জত করে তারা। এটা বহুত বেটি আছেন, এর খেয়াল করছিলাম এখন খান ভাষা ঘোরাইতাম, ফাজিল ভাষা খাবেন
ইয়া আল্লাহ, ও ভাই ভাই গরম পানি ভাই ভাই টাইম মতো মাতো না, তুমি মাথা তার দিয়া কো ইনশাল্লাহ আমার লাগে দোয়া করো, আগামী বছর তোমারে আমি সোনার রিং বানাই দিব। আল্লাহ সুবহানাল্লাহ কইন। কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে, বেজার হইতে নি মাতে, বেজার হইবে না, বিলকুল বেজার হইবে না আমার মাথো। আমার ভাইরা বেটিরে কলর দিয়া বেটিয়া সমালিয়া থইছ, একটুক পরে জামাইয়ে গিয়া কয় অগুতা দেহ চাই, মাত্র ঠেকা বাসো আপনার পরিবারটা দিয়া কইও ও নেও ওখানটা তো চাই দেখবা বাইন করিয়া বিড়িলা সুন্দর নাই ওলা রেডি করিয়া লুকাইয়া তৈন আল্লাহ আসলা করে আল্লাহ হ্যাঁ দেখা কত ইচ্ছই কত 500 বাদর দিন 8টা উঠে কইও ওই কাল যে টাকা 500 দিলাম ওখানটা দেশ না যাইবেনি আসিও না, খালি আসলে হইতো না ভাই, খালি আসলে হইতো না, মানে দেখাই আর যে আপনি দিসলে কত খুশ হইছেন, আর আবার যদি আনার প্রস্তাব দিন দেখবে হারছে মুরে আইয়া যেমনে যেমনে গিয়া বেটা কইছে সোনার কলসুকু দেওয়া চাই কি তৈছে বলে ও প্রাণের স্ত্রী, আমরা তো তার কাছ থেকে কিতা লইছি, জোরে কইন কিতা লইছি, কলসি তো তার কাছ থেকে লইছি না। সুবহানাল্লাহ। ও প্রাণের স্ত্রী, হয়তো এই কলসটা মালিকে আমার কাছে জমিন বেচার আগে হয়তো হেও লুকাইয়া তৈতে পারে, এর লাগে কলস আমরা মালিক নাই, কলসের মালিক হইল জমিনের মালিক। আসনি শিলচর হাইলাকান্দি আমরা করিমন ইলা কোনো বেটা আসনি ঘুরে দিবাই নি ডাবুল খবর করিয়া রে তুই ভাই সমাজ ভালো হইতো কিলা আগে দেখাইলাম বেটিন দিয়া, এখন আপনারা একটা শুনলাম বহারিশল জিনতে সানির একটা ঘটনা যে বেটাই নো বলা আসলানি আসলা তো আমার যুবক ভাই কে কে আসো হাত তুলো, যুবক আমার রব্বি বাবা বলে আপনারা হাত লামাইল, যুবক বই আইন সব যুবক কও ইনশাআল্লাহ আজকে তাকিয়া নমাজ ছাড়তাম না ভাই। এর অর্থ আমি আমার কেউ কইছে না ইনো বলে ইনো যত যুবক এরা নমাজ পড়ে না লামাইল ইলা কেউ আমার কইছে না, কইছে নি না, কেন আপনারা রাত তুলাইলাম দেখো কিলা বুঝাইতাম আপনার তোরে নদুয়ার ওয়াজ নেন মাতো না, যুবক হলে বাস টানেন নেন তে তো অকল ওয়াজের যুবক লাগে, জমিয়তের ওয়াজ নেন যুবক হলে ফাঁকা দি বান টান মাইক সাইক বান্দা আনা মেসা ভাইতরানি যাইতরানি হুজুর কই আইছেন আইকা খাইলকা বই যোগকা উঠি যোগকা যোগকা গিয়া কম বয়সী যুবক ভাই এনতে করেন নেন। আর আজকরি কিন্তু আলোচনার ওয়াজ ইনো যুবক হলে খড্ডানি তে তো আমি দেখাই আর যুবক ছাড়া কাম আগাইবনি, এর লাগে আমার যুবক ভাই এন্তরে শেষ অনুরোধ করিয়া যাই আর জীবনে ইনশাআল্লাহ আমরা নমাজ ছাড়তাম না, হোক আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا